পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল দিও। বের হয়ে তারপর আরেকটা টিউশনি আছে তারপরে। আচ্ছা রাশেদ, বাবার চাকরি ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। আমার জন্য বাদাম নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ জানি, তুমি আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে চাও না। দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আহির অবস্থা তোমার দেখি। এই নাও তোর দামি খাবার। থ্যাংক ইউ। চাকরি হয়েছে? গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না। একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে। এই দুটোর মাঝখানে পড়লাম আমি। চলো এবার লাঞ্চ করি। বেঁধেছে আমি তোমার সব ফেভারিট আইটেমগুলো রান্না করেছি। ভাই শোনো না, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে। আব্বার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে দেখি। ভাই সত্যি আমি যাচ্ছি। হ্যাঁ, আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো। টাকা? হ্যাঁ আছে তো, 500 টাকা বাবুকে দিও। মাসের শেষ তোর কাছে আছে তো? আরে মা, তুই টাকাটা বাবুকে দিও আর 10 টাকা লাগিয়ে দাও। আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না? আমি ওটা এখন করতে চাই। টিউশনির ফাঁকে পারবি? একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে। আর টিউশনির টাকায় শুধু চলছে না। ঠিক আছে, আমি তাহলে কোচিং এর মালিককে বলে দিচ্ছি। বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও। একই কথা গত 2 বছর যাবত বলছিস। প্রথম বলতি পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। কেন ওই ছেলেকে বিয়ে করবি না? কেন তুই সময় চাচ্ছিস? তা আমাকে আজকেই বলতে হবে, না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে। বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না। তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা করবো, তুমি টেনশন করো না। আচ্ছা কি করবো ভেবেছো কিছু? না। তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে? হয়নি ওখানে। আমি জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো। আচ্ছা আমি কি করবো বলো তো? বাবাকে কি করে থামাবো? কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি। বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমাকে তো বদলি করে দিল দিনাজপুর। আগামী মাস থেকে তো আর সাহিলকে আপনি পড়াতে পারবেন না, আজকেই জানিয়ে দিলাম। জি আচ্ছা। বলুন কেন, আমার কাছে তো চাবি ছিলই। না, ওই যে বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা তুমি সপ্তাহখানেক টাইম নাও, আমি ম্যানেজ করে দিব। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? মা তুমি এসব নিয়ে ভেবো না তো, যাও ঘুমিয়ে পড়ো। আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। আমাদের এতগুলো স্বপ্ন সব এভাবে শেষ হয়ে যাবে? তোমার কষ্ট হবে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আমার সাথে কেন এমন হবে? আমি কেন এক জীবন আমার ভালোবাসার মানুষ পাবো না? মেনে নিতে হবে সবকিছু। আমাদের এত কিছু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে? একটু শক্ত হও। জীবনকে আমরা যেভাবে দেখি জীবনটা আমাদের সেভাবে দেখে না। আমি তোমাকে কোনো মিথ্যা আশ্বাসে রাখতে পারবো। আমার অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হবে, আবার সবকিছু ঠিকও হয়ে যাবে। আগামী 27 তারিখে আমার বিয়ে। আমি তোমার কাছে ঠিক আগের মতো একটা দিন চাই। আর তো কখনো তোমাকে এইভাবে পাবো না। আচ্ছা আমি গত ঈদে তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে এসো। ঠিক আছে। আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না। ঘড়ি
যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখো। কিছু আই স্পেশাল টিস্যু পাশে যে বসে থাকো আর খাটতে থাকো, আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা ছেড়ে বসবো। আমি তোমার জন্য কিছু জানলাম না। কে বলেছে? এনেছো তো। এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জ্যামে, আমাকে যেতে হবে। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে।